দেখেন আমরা একজন আরেকজনের জিনিসকে জবরদখল করে যদিও খাই, একজন আরেকজনের জিনিসকে চুরি ডাকাতি অবৈধভাবে যদিও দখল করে খাই, এটার মধ্যে শান্তি নাই। এটার জন্য একটা সময় না একটা সময় আপনার আফসোস আসবেই আসবে। মরার সময় মানুষের মনে পড়ে, আহারে আমি সারা জীবন লোকটাকে ক্ষতি করছি। যখন বিছনাগত হয়, যখন আর তার উপকার করার সামর্থ্য থাকে না, তখন আফসোস করে, আহারে আমি সারা জীবন মানুষের ক্ষতি করলাম, মানুষকে কষ্টই দিলাম, সারা জীবন মানুষের ধন সম্পদ নষ্ট করলাম, আজকে আমার পাশে কেউ নাই। এই আফসোসটা বৃদ্ধ বয়সে হবে, না হলে আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন, কাউকে আশেপাশে পাবেন না, তখন এই আফসোসটা হবে। আর না হলে দুনিয়াতে যদি নাও হয়, মরণের পরে হবেই হবেই হবে। আহা, সারা জীবন আমি মানুষের ক্ষতি করে আসলাম, কিন্তু কি পাইলাম? যদি আপনি তার ক্ষতি করে, তার ধন সম্পদ লুট করে, তার জমি জবরদখল করে খুব মজা পাইছেন, 2-4 দিন একটু শান্তিতে ছিলেন, এটা যদিও তখন মজা পাইছেন, এটা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য, ক্ষণস্থায়ী। কিন্তু স্থায়ী হবে ওইটা যখন আপনি একটা মানুষকে আপনার যাকাতের টাকা দিয়ে, আপনার দান সদকার টাকা দিয়ে একটা মানুষকে ঘর করে দেন, একটা মানুষকে একটা রিক্সা কিনে দেন, একটা মানুষকে একটা ঘর করে দিতে পারেন শান্তি থাকার জন্য। এইটার জন্য আপনার সারা জীবন, আপনার যদিও কিছু টাকা এখানে আপনার দৃষ্টিতে লস হয়েছে মনে হয়, কিন্তু এটার জন্য আপনি সারা জীবন শান্তিতে থাকবেন, মনে একটা শান্তি লাগবে, যা একটা নেক আমল আমি করতে পারছি, একটা মানুষ আমার জন্য সুখে আছে, একটা মানুষ আমার টাকা দিয়ে আজকে নিজের পায়ে দাঁড়ায় খাইতে পারতেছে। এইটার জন্য একটা না একটা সময় আপনার শান্তি আসবেই আসবে। বুঝতে পারছেন কথাটা? এই জন্য লোভ লালসার মধ্যে, অবৈধ সম্পদের মধ্যে ক্ষণস্থায়ী সুখ যদিও দেখা যায়, এটা ক্ষণস্থায়ী, অস্থায়ী। কিন্তু একটা মানুষের উপকার করার মাধ্যমে, দান সদকা করার মাধ্যমে, ত্যাগের মাধ্যমে যদি আপনি কাউকে ভালো রাখতে পারেন, এইটার সুখটা আপনার মরণ পর্যন্ত, মৃত্যুর পরেও এটা কাজে লাগবে। এজন্য আসেন আমরা লোভ লালসায় পড়ে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ না করে, দুনিয়ার লোভ, সম্পদের লোভ, টাকা পয়সার লোভ, ক্ষমতার লোভ, এগুলার কারণে অবৈধ কাজ না করে, খারাপ কাজ না করে, আমরা পরস্পরকে ভাই মনে করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে আমরা পরস্পরের সহযোগিতা করি। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে নেকের কাজে সহযোগিতা করো, এটা আল্লাহর আদেশ। আমরা পরস্পরকে সহযোগিতা করি এবং আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রটাকে সুন্দর করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন।